পাহাড়ের সমতলের বিভিন্ন জেলায় এলপিজি গ্যাস সংকটে বন্ধ বিভিন্ন ফিলিং স্টেশন। তবে কিছুটা স্বাভাবিক বান্দরবান ফিলিং স্টেশন, তাই এখানে গ্যাস নিতে ভিড় করছে বিভিন্ন জেলার সিএনজি। এ ব্যাপারে আরও জানাতে বান্দরবান থেকে যোগ দিচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। সোহেলে, আমি এখন দাঁড়িয়ে আছি বিএম অটো গ্যাস যে ফিলিং স্টেশন রয়েছে বান্দরবান জেলায়, এটি একমাত্র ফিলিং স্টেশন। এখানে কিন্তু আসলে বান্দরবানের পার্শ্ববর্তী রাঙ্গামাটির যে উজলবনিয়া, বাঙালখালিয়া, লিচুবাগান এবং রাউজান, রাঙ্গুনিয়া সহ কেরানীহাটের মানুষজন কিন্তু এখানে গ্যাস নিতে আসলে ভিড় করছে। আমরা দেখেছি গত 2-4 দিন ধরে কিন্তু দীর্ঘ লাইন ধরে কিন্তু মানুষ গ্যাস নেওয়ার জন্য সকাল থেকে একদম ভোর রাত থেকে যেভাবে চট্টগ্রামের সিএনজি গ্যাস নিতে মানুষ ভিড় করতো, সেভাবে কিন্তু এখানে এলপিজি গ্যাসের জন্য ভিড় করছে। আমরা কথা বলেছি যে সমস্ত মানুষ এখানে গ্যাস নিতে এসেছে তাদের সাথে, তারা যেটি বলছে গত 1 মাস ধরে বিভিন্ন জায়গাগুলোতে আসলে এলপিজি গ্যাসের যে একটা তীব্র সংকট তৈরি হয়েছে, এটির কারণে অনেক ফিলিং স্টেশন গুলো বন্ধ রয়েছে। সেটির কারণে কিন্তু এখানে জেলায় যেহেতু একটি স্বাভাবিক রয়েছে, সেখানে এসে তারা গ্যাসের সরবরাহ করছে। আমরা এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবানে তিনি গতকাল প্রায় 2500-এর উপরে সিএনজি কে তিনি গ্যাস সরবরাহ করেছে এবং 5000 লিটারেরও অধিক সিএনজি গ্যাস তিনি সরবরাহ করেছে বলে জানিয়েছে। তিনি যেটি বলছে এখনো তাদের পর্যাপ্ত গ্যাসের সরবরাহ রয়েছে, যেহেতু জেলার একমাত্র ডিলার তাদের, সেক্ষেত্রে তাদের ফিলিং স্টেশনটি এখন চালু থাকার কারণে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে গ্যাস নিয়ে বিক্রি করছে। বিশেষ করে কেরানীহাট বান্দরবান সড়কে 3টি ফিলিং স্টেশন রয়েছে, সেগুলো প্রায় 1 মাস ধরে অচল রয়েছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে সেই কেরানীহাটের চাপটিও কিন্তু এখানে আছে। অন্যদিকে রাঙ্গামাটি জেলার যে উদলবনিয়া, বাঙালখালিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গার মানুষ এখানে ভিড় করছে। পাশাপাশি চট্টগ্রামের রাউজান এবং রাঙ্গুনিয়ার মানুষ এখানে ভিড় করছে। এখানকার যিনি কর্তৃপক্ষ রয়েছে তিনি বলছে তাদের যতক্ষণ গ্যাস আছে ততক্ষণ পর্যন্ত তারা যে সমস্ত গ্রাহক এখানে এসেছে তাদেরকে গ্যাস দিয়ে এই গ্যাসের সংকটে কিছুটা তারা আসলে স্বস্তি ফিরাতে চেষ্টা করছে বলে তারা জানিয়েছে। সোহেল। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবানে এলপিজি গ্যাস সংকট বা সেখানের যে স্বাভাবিক অবস্থা রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।